গাছে ধরে থাকা এই থোকা থোকা লাল জামরুল আদতে থাইল্যান্ডের। বর্ধমান শহর লাগোয়া এই নার্সারি এখন ভরে আছে এই লাল জামরুলে। এটা এখন একটা পিকনিক স্পটও বটে। এবছর এই লাল জামরুল দেখতে আর খেতে অনেকেই আসছেন এখানে। নার্সারির মালিক গোলাম মুর্তজা জানান, তারা মূলত মাদার গাছ থেকে কলমের চারা তৈরি করেন। এই চারাগুলি থেকে পরের মরশুমেই ফলন পাওয়া যায়। থাইল্যান্ড থেকে আসা এই গাছের বার ভালোই, বিশেষ যত্ন লাগে না, জৈব সারেই কাজ চলে যায়। আর ফল ধরলে পাখিদের হাত থেকে বাঁচাতে হয়। একটি গাছে 3 কুইন্টাল ফলন হয়, প্রায় 3 মাস ফল পাওয়া যায়। লাল জামরুলটা বিভিন্ন এলাকাভিত্তিক বিভিন্ন নাম বলে। ওটা আমাদের পশ্চিমবাংলা বা আমাদের যে ভৌগোলিক অবস্থানের মধ্যে আমরা বিরাজ করি এই এলাকার গাছ নয়। এটা অরিজিন যতদূর আমি খোঁজ নিয়ে জেনেছি তাতে করে এটা বোধহয় থাইল্যান্ড বা ওই এলাকা থেকে এই গাছ মানে স্যাপলিংস হয়ে আমাদের এখানে এসছে। তো আমরা তো এই নার্সারি করি, আমাদের মূল কাজ হচ্ছে যে কোনো ফলের গাছ বা যে কোনো গাছের আমাদের মাদার গাছ বানানো। তো আমাদের গাছ অনেক বড় মাদার গাছ আছে, সেখান থেকে আমরা চারা বানাই। ওইটা আমাদের এলাকায় অনেকে ওটার নাম বলে ডালহরি চম্পা। অসাধারণ সুমিষ্ট একটা ফল। আর এখন এই ফল ধরতে যে শুরু করেছে, পাকতে শুরু করেছে, এখন প্রতিদিনই ওই নতুন ফুল ফুটছে, ফল ধরবে এবং সেটা পাকবে। আপনি গাছে এলে যে কোনো মাটিতেই এই গাছ হতে পারে, এর জন্য বাড়তি পরিচর্যার দরকার লাগবে না। মাটিতে স্বাভাবিক যে নিউট্রিয়েন্ট সেটা দেয়া এবং জল দেয়া। বাগানে ঘুরতে এসে অনেকেই জানালেন লাল জামরুল খেয়ে দেখেছেন, খেতে দারুণ। লাল জামরুল, প্রচুর জামরুল ধরে আছে, খেতেও অসাধারণ। তারপরে যে কেউ এসে খেতে পারে। গাছের নিচেই প্রচুর জামরুল পড়ে আছে। বাইরে থেকে অনেক পাখিরা উড়ে এসে গাছের মধ্যে পড়ে বসে, সেই জামরুল পাখিরাও খায়। এছাড়াও বাইরে থেকে অনেক লোকজন আসে খেতে চাইলে, দাদা এখানে যে মালিক আছেন উনি খাওয়ার জন্য দিয়ে দেয়, তার জন্য কোনো পয়সা টয়সা নেন না, ফ্রিতেই দিয়ে দেন খেতে। আমরা খেয়ে দেখেছি, খুব খেতে ভালো, অসাধারণ, একদম দারুণ খেতে। এই স্বাদের টানেই এখন অনেকেই ভিড় জমাচ্ছেন বর্ধমানের নার্সারিতে। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।